হাজার হাজার গাড়ি আটকে আছে সড়কে, আর এই গাড়ির ভিতরে যাত্রী সংখ্যা কম হলেও লাখের উপরে। কিন্তু এই যাত্রীদের কারো কোনো অভিযোগ নেই। তারা চুপচাপ প্রায় 2-2.5 ঘন্টা ধরে বসে আছেন গাড়ির ভিতরে, যদিও ছাত্ররা তাদের সাহায্যও করছেন। আন্দোলনের কারণে আমরা বই রয়েছি, কষ্ট করতেছি, রাস্তায় ভিতরে গরম। ছাত্রলীগ যদি ওদের না মারতো তাহলে তো এই অবস্থা হতো না। এটাই বলতে যাচ্ছে। তা এই কষ্টের মধ্যেও আপনারা কষ্ট সহ্য করে ওদের সমর্থন দিচ্ছেন। জি, বাহ। তখন যাওয়ার বসে আছেন 1.5 ঘন্টার মতন, না? কষ্ট লাগতেছে না? থাকতাম, যা করতে করতাম, এই জায়গায় ভাত পাইতেছি না, কিছুই পাইতেছি না, পারি নাই। এই বই রয়েছে জামের ভিত্তে, কেমনি কি করুম, পারি না খাইতে, পারি না গোসল নাই, ঘুম, কেমনি কি করুম। ছাত্র সংগঠনের সাথে পুরো জনগণ নামা উচিত এবং ছাত্র সম্মেলন যারা করতেছে তাদের যুক্তি আন্দোলন মেনে নেওয়া উচিত। আমাদের কষ্ট হলে মেনে নেওয়া উচিত, কারণ ছাত্র সংগঠন হচ্ছে সাধারণ ছাত্রদের হলো সংখ্যা বেশি, আর মুক্তিযোদ্ধা অন্য কোঠা হলে সংখ্যা কম, তাদের কোঠা অনেক ভোগান্তিরিত। এখন কি করবেন? এখন কষ্ট কি করবেন? আমার ঘর আছে কিছু, এই বিষয়ে বলবো, এইটাই বলবো। কালকের ঘটনা সম্পূর্ণ ছাত্রলীগ কর্মীদের দ্বারা সম্পাদিত হয়েছে এবং যার কারণে আমাদের মা বোনরা পর্যন্ত আহত হয়েছে। আমাদের ভাইদের রক্ত পড়ছে রাজপথে, আমরা কে মানিয়ে নেবো? আমরা মানিয়ে নেবো না। আমরা এখানে আসছি, চারপাশ আটকাইছি, অবরোধ করব, আন্দোলন করব, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে কার্যক্রম পরিচালনা করব। আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের ছাত্রপতি সভাপতির, আমাদের সাধারণ ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে। যারা কোঠাভিদের এই আন্দোলনে এইখানে পথে নামছে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তাইলে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের কোনো দাবি না আদায় পর্যন্ত ছাড়বোই না। আর ততদিন পর্যন্ত শর্ত না, হাজার হাজার শর্ত। তারা যে কাজটা করছে ভাই, এটা যার একটুখানি মাত্র একটা মেয়ের গায়ে হাত দেওয়া কতবার ইয়া, এটা কি দিয়ে বুঝাবো? এরা কি শিক্ষিত? এরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে ভাই? এরা কিভাবে পাইছে? এরা কি ওই কিনলে প্রশ্ন কিনলে চান্স পাইছে? এরা তো ছাত্র না, এরা তো ঢাকার টোকাই, একটা টোকাই। বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনের 16তম দিন চলছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সকাল 11টা থেকেই বরিশালের সড়ক অবরোধ শুরু করেছে ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। আরিফ আহমেদ, বরিশাল।